ко всем гражданам России. Не как президент. ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর অসন্তুষ্ট। বিষয়টি তাদের একটি অভিন্ন অবস্থানে নিয়ে এসেছে। এই দুই বিশ্বনেতাই প্রত্যাশা করছেন জেলেনস্কি যেন ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত 19 ফেব্রুয়ারি ট্রাম্প বলেন, আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে ইউক্রেনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, সেখানে সামরিক শাসন চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে জেলেনস্কির জনপ্রিয়তা মাত্র 4% নেমে এসেছে। 5 দিন পর পুতিন ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, আসলে জেলেনস্কির সমর্থনের হার কত সেটা মুখ্য বিষয় নয়, তা 4% হোক বা অন্য কিছু। গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রাপ্ত তথ্য মতে তার জনপ্রিয়তা তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় অর্ধেক। এ সময় পুতিন ইঙ্গিত দেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির প্রতি, যাকে গত বছর বরখাস্ত করেছিলেন জেলেনস্কি। তবে জেলেনস্কির জনপ্রিয়তা নিয়ে ট্রাম্প ও পুতিন উভয়ের দাবিই মিলছে না পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজির এক জরিপ অনুযায়ী ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন জেলেনস্কির জনপ্রিয়তায় উল্টো ইতিবাচক প্রভাব ফেলেছে বলে বিবেচিত হচ্ছে। জরিপ অনুযায়ী 2023 সালের ডিসেম্বর মাসে তার জনপ্রিয়তা ছিল 52%, যা 2024 সালের ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় 57%। তবে একই জরিপে দেখা যায় 37% ইউক্রেনীয় নাগরিক জেলেনস্কির ওপর আস্থা রাখেন না। সমালোচকেরা অভিযোগ করেন জেলেনস্কি বাকস্বাধীনতা দমন করেছেন এবং নিজের দল সার্ভেন্ট অব দ্য পিপলের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে সামরিক বাহিনীতে দুর্নীতি ঠেকানোর ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে জালুঝনিকে বরখাস্ত করাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমানে যিনি যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, সেই জালুঝনিকেই পুতিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সঠিকভাবে চিহ্নিত করেছিলেন, কারণ ধারণা করা হয় জালুঝনিই একমাত্র ব্যক্তি যিনি নির্বাচনে জেলেনস্কিকে পরাজিত করতে পারেন। সফল মাওলা, কালের কণ্ঠ।